কোনো নববর্ষ আসতো, কোনো পহেলা সূচনা আসতো, কোনো শেষ লগ্ন আসতো, তখনও একে অপরের জন্য দোয়া করত। কি বলে? এই দোয়া করত, হে আল্লাহ, এই নতুন বছরে আমাদেরকে শান্তি ও নিরাপত্তা, শান্তি ও ইসলাম এবং আপনার সন্তুষ্টি দান করুন, শয়তান থেকে আশ্রয় দান করুন। তাহলে বছর যখন আমাদের আসতেছে, এখন আমাদের নতুন বছর আসতেছে, আমরা শান্তি চাইব। ইয়া আল্লাহ, আমাদেরকে তুমি শান্তি দান করো এবং নিরাপত্তা দান করো এবং ইসলাম ও আপনার সন্তুষ্টি যেন কামনা করতে পারি, এর ভিতরে যেন দাখিল থাকতে পারি, এটা আমাদেরকে দান করো এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। আমরা এই দোয়া করব, কিন্তু আমরা দোয়া করি কি হায় রে হায়। এখন হচ্ছেটা কি? আমরা উচিত ছিল অতীতের হিসাব নিকাশ করা, যে আমার এই একটা বছর আত্মসমালোচনা করা, যে একটা বছর আমি কি কি কাজগুলো করেছি, আমি কোন কোন ভালো কাজটা করেছি, কোন কোন খারাপ কাজটা করেছি, খারাপ কাজটা কেন হলো, আমার দ্বারা কি হওয়া উচিত ছিল। এটা হচ্ছে আত্মসমালোচনা এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা। আমি এই একটা বছর বাঁচবো কিনা জানি না, কিন্তু যদি আমাকে বাঁচিয়ে রাখে, হায়াত দিয়ে থাকে, তাহলে আমার কি করা উচিত, আমি কোথায় আমাকে দেখতে চাই এই একটা বছরে, আমার কি কি কাজের মাধ্যমে সফলতা অর্জন করতে চাই, এটা আপনার আমার হওয়া উচিত ছিল। তো নববর্ষ উদযাপন এটা সম্পূর্ণ হারাম। এটা শুরু হয়েছে কোথা থেকে? এই হ্যাপি নিউ ইয়ার এটা শুরু হয়েছে আপনার গ্রেট ব্রিটেনের রয়্যাল যে নেভির একটা নৌবাহিনী জাহাজ ছিল, সেই নৌবাহিনীর জাহাজের যুবকদের কিছু তারা চিন্তা করলো যে আমরা কিছু আনন্দ উৎফুল্ল হতে চাই, যেহেতু আমাদের বছর একটা শুরু হতে যাচ্ছে, বছর একটা শেষ হতে যাচ্ছে। তখন একটা নাবিকরা বা নৌজাহানেরা তারা কি করলো, সেই নৌজাহানের ভিতরেই কিছু ক্লান্ত শ্রান্ত হলো, সেই ক্লান্তকে কাটানোর জন্য তারা কিছু নারী দিয়ে তারা নিজেকে ওই রাত্রিটা উদযাপন করলো। আর সে থেকেই তারা শুরু হলো, আর তাদের মধ্য থেকেই আরো কিছু নৌজাহান কাছাকাছি ছিল, তাদের মধ্যে এটা ছড়িয়ে গেল যে আজকে বছর একটা শেষ, 31শে জানুয়ারি, যে 31শে ডিসেম্বর, এই বছর শেষ, আমরা নতুন বছর পালন আনন্দ উৎফুল্ল, মদ নেশা গাঁজা নারী দিয়ে তারাই রাত্রি উদযাপন করলো। তাদের দেখা দেখি আরো কিছু জাহাজের নাবিকেরা এটা শুরু করলো, আর এটা দেখা দেখি সারা বিশ্ব এখন পালন করতেছে। নাউজুবিল্লাহ, ওই সূচনা থেকে শুরু হলো। তাহলে আপনি চিন্তা করেন, আপনি কাকে উদযাপন করতেছেন, কাকে অনুসরণ করতেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের পন্থা অনুসরণ করবে, প্রতি বিগতে বিগতে এবং প্রতি গজে গজে, এমনকি তারা যদি সাপের গর্তেও ঢুকে তবে তোমরাও তাতে ঢুকবে। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ইহুদি ও নাসারার কথা বলছেন? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তবে আর কার কথা বলতে পারি? আমরা সবকিছু বিপরীত রাখবো। নাসারা ইহুদিরা তারা যেটা করে আমরা তার বিপরীত রাখবো। তারা যদি গর্তে গর্তে ঢুকে, আমরাও আমাদের ঐতিহ্য সংস্কৃতিকে গর্তে গর্তে ঢুকবো। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তাহলে আমরা তাদেরকে অনুসরণ করতেছি। আল্লাহ রাসূল বলছে তাদেরকে বিরুদ্ধাচরণ করো, তাদের বিরুদ্ধে করো। তারা ওই যে রোজা রাখতো, একটা রোজা রাখতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা একটা রোজা রাখে, আমরা দুইটা রোজা রাখি। তাদের বিপরীত করো, মানে তাদের জন্য অনুসরণ, ইহুদি নাসারার জন্য অনুসরণ না হয়, এই কথাগুলো বলতেছে। তাহলে আপনি আমি কি করতেছি? এটা কিন্তু দুঃখজনক বিষয়। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনাহুম বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লান সাবিলিল্লাহ ইন্নাল্লাযিনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদ বিমা নাসু ইয়াওমাল হিসাব। হে দাউদ, নিশ্চয়ই আমি তোমাদেরকে জমিনে খলিফা বানিয়েছি, অতএব তুমি মানুষের মধ্যে ন্যায় বিচার করো আর প্রবৃত্তির অনুসরণ করো না, কেননা তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য কঠিন আযাব রয়েছে, কারণ তারা হিসাব দিবসকে ভুলে গিয়েছিল। আজকে আমরা আখিরাতকে ভুলে গেছি। আমাদের সন্তানেরা, আমরা মুসলমানেরা আখিরাতকে ভুলে গিয়ে পশ্চিমা বিশ্বকে অনুসরণ করতেছি, ইহুদি নাসারাকে অনুসরণ করতেছি, তাদের ফ্যাশন ধারণ করতেছি। আমরা আখিরাতকে ভুলে গিয়ে, আমাদের সেই আখিরাত দিবসকে ভুলে গিয়ে, কিয়ামতের দিবসকে ভুলে গিয়ে আমরা তাদের অনুসরণে লিপ্ত হচ্ছি।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আমি তোমাকে দ্বীনের এক বিশেষ বিধানের উপর প্রতিষ্ঠিত করেছি, সুতরাং তুমি তার অনুসরণ করো এবং যারা জানে না তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। যদি মুসলমান কোন বিশেষ দিনকে অনুসরণ করত, সেই দিনটা থাকতো যখন আল্লাহ তাআলা নিজেই কমপ্লিটলি দিন দিয়ে পরিপূর্ণ দিন দিয়ে আখ্যা করলেন আর জানিয়ে দিলেন, আমি ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে তোমাদের উপরে নাজিল করেছি, তোমরা এটাকে অনুসরণ করো। সেই দিনটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের বাসরের শেষ সময় আল্লাহ তাআলা কোরআনে কারিমে জানিয়ে দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দিন হিসাবে পছন্দ করলাম ইসলামকে। এই আয়াত যখন নাজিল হয়েছে, ওই সময়টাকে, ওই দিনটাকে কেন্দ্র করে গোটা মুসলমান উদযাপন করত, কারণ এই সময়টাই আল্লাহ তাআলা নিজে এই দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন আমাদের উপরে। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি আজকে সেই ভুলে গিয়েছি আমাদের মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের সংস্কৃতি, সভ্যতা। মুসলমানরা হিজরি সন পালন করবে, হিজরি সন পালন এটা সুন্নাহ। এটা আপনার কিছু ফরজে কিফায়ার কাছাকাছি, কিছু লোক আদায় হয়ে গেলে সকলে আদায় হয়ে যায়। দুঃখজনক বিষয় হচ্ছে আমরা জানি না আজকে কি মাস চলতেছে, কোন সপ্তাহ চলতেছে ইসলামের, এটা আমরা জানি না। হিজরি সন জানি না, কিন্তু আমরা জানি সেই ইংরেজি নববর্ষ জানি, আমরা ওই হ্যাপি নিউ ইয়ার জানি, 31st নাইট জানি, পহেলা নববর্ষ জানি, এগুলো জানি। এটা আমাদের জন্য দুঃখজনক। এগুলো আমরা পিছনে একটা বছর যাবে, অতীত আমরা স্মরণ করবো, আমাদের ভুল ত্রুটি যেন আল্লাহ তাআলা মাফ করে যায়। সামনের দিনগুলোকে আমরা যেন আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূলের পন্থা অনুসরণ করে আমাদের জীবনকে সাজাতে পারি, সেটাই স্মরণ করবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।